এখন আমরা দেখুন কি, এই যে এটা আর্জেন্টিনাগের 2.10, আর্জেন্টিনাগের কি 2.10। এখানকার সব দেখুন না, আমরা মূলত এই যে এগুলা দেখুন, ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এখানকার ঘটনাগুলা দেখুন। এই বিক্রিয়া সব দেখুন না, এখানে বলছে কি বিক্রিয়া সমূহ না, বিক্রিয়া এখন দেখুন না, এই টপিকের পরে বিক্রিয়াগুলা শুরু হইব। বিক্রিয়াগুলা শুরু হওয়া মানে কি, অ্যালকেন অ্যালকিন ওগুলা শুরু হয়ে গেছে। এখনো তো আমরা বেঞ্জিনের টপিক আংশিকে আসি না, বেঞ্জিন আংশিকে আসি এখন। না, বেঞ্জিন শেষ হয় নাই তো, বেঞ্জিন আবার আসবো পরে। তো এগুলা পইরা তারপর অ্যালকিন অ্যালকিনে যাইতে হইব, বুঝছো? এগুলা পইরা যাইতে হইব। এগুলা এখান পর্যন্ত তোমার এই যে সংযোজন বিক্রিয়ার আগ পর্যন্ত, হ্যাঁ, এই সংযোজন বিক্রিয়ার আগ পর্যন্ত পড়তে হইব, এই পর্যন্ত পড়তে হইব। পরে আবার দেখো, পরে আবার একটু নিচে যাইতে হইব, নিচে যাইতে হইব। এই যে এটি অ্যালকেনের টপিক, অ্যালকিন অ্যালকিন ওগুলা, এটি বাদ দিয়া তারপর তোমার যাইতে হইব এখানে। এই যে এখানে, এই যে দেখো এখানে আবেশীয় ফল আছে, তারপর মেসোমারিক ফল আছে, এগুলা দেখতে হইব একটু। তারপর অর্থপ্যারা নির্দেশক, তারপর মেটা নির্দেশক, মানে এগুলো তো বেঞ্জিনের টপিক না, এটি তো আগেও বলছি। এগুলো একটু দেখা তোমার এ পর্যন্ত দেখতে হইব। দেখছো কোন জায়গায় দাগ দিতেছি আমি? এই পর্যন্ত দেখতে হইব। এই পর্যন্ত তাহলে তোমার পরীক্ষাতে আমি দিমু। হ্যাঁ, এই পর্যন্ত দিমু। হ্যাঁ, এই পর্যন্ত তো আজকে পড়াবো আমি, এই পর্যন্ত পড়ায় তারপর পরীক্ষা নিব। তো আমরা শুরু করি তাহলে। দেখো, ফ্রি রেডিকেল টপিকে এটা কি 2.10, আজেইনাগের 2.10-এ। হুম, তো দেখো এখানে তোমার জৈব যৌগ যে আছে, জৈব যৌগ, তার সাথে তোমার আক্রমণকারী বিকারক থাকে, আক্রমণকারী বিকারক, তারপরে উৎপাদ তৈরি হয়। জৈব যৌগ প্লাস কি আক্রমণকারী বিকারক, তারপরে কি উৎপাদ তৈরি হয়। এই যে আক্রমণকারী বিকারক কারা, যারা কি আক্রমণ করে জৈব যৌগতে, আক্রমণ কইরা হয় প্রতিস্থাপন সংযোজন বা কোনো একটা বিক্রিয়া কইরাও কি উৎপাদ তৈরি করবে। তো এই আক্রমণকারী বিকারক গুলাই কি তোমার 3 টাইপে ভাগ করছে। এটা কি 3 টাইপে ভাগ করছে, 3 টাইপে ভাগ করছে। এই 3 টাইপে কি তোমার, এক টাইপ হলো তোমার ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল, আরেকটা কি তোমার ইলেকট্রোফাইল, আরেকটা কি নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল আর কি নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, আরেকটা কি তোমার নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল। দেখছো ঘটনা?
আক্রমণকারী বিকারক 3 টাইপের, ওই 3 টাইপ হলো এটি। তো আমরা দেখি এবার প্রথম থেকে দেখি, ফ্রি রেডিক্যাল একটা দিয়ে দেখি। এগুলা তো বেসিক, এই কারণে সময় দিয়ে শিখতে হবে। এগুলা ধীরে ধীরে বুঝা গেলে পরে দেখা যাবো, মেন বই পড়তে থাকলেই বুঝবা। দেখো এটার কিন্তু তোমার সমভাঙ্গন একটা কথা আছে, সমভাঙ্গন মেন বইয়ে দেখবা। বিষয়টা কি এমন, ধরো সিএল সিএল, দেখো ক্লোরিন এ পাশে, এ পাশেও কি ক্লোরিন, দুই পাশেই সেম বান্দাই, দুই পাশেই সেম বান্দাই। তো এটা যদি এখান দিয়ে ভাগ হয়, ভাঙ্গা যায়, ভেঙে গেলে কি হইব, তোমার এখানে একটা ক্লোরিন হইব, আর প্লাস দিয়ে কি আরেকটা ক্লোরিন হইব। তো মূলত এখানে ডট দিতে হইব, ডট দিতে হইব, এখানে ডট এখানেও ডট। এই ডটটা কেন, ডটটা হলো এই যে এই সিঙ্গেল বন্ডটা আছে না, সিঙ্গেল বন্ডের দুই মাথায় দুইটা ইলেকট্রন, দুই মাথায় দুইটা ইলেকট্রন। আর যখন এই সিঙ্গেল বন্ডটা ভেঙে গেল গা, এই যে ভেঙে গেল যে মাছ দিয়া, মাছ দিয়ে যে ভাঙলো না, হুম, মাঝখান দিয়ে ভাঙার পরে এই ডটগুলা, এই যে ডটগুলা এখানে এসে পড়ছে। এই ডটগুলা কি, এই ডটগুলা কি মিন করতেছে, ইলেকট্রন কিন্তু। হুম, এই ডটগুলো ইলেকট্রন নির্দেশ করতেছে, আর এই ইলেকট্রনের কারণে কিন্তু উপরে কোনো চার্জ আসে নাই, মাইনাস চার্জ আসে নাই কিন্তু। ইলেকট্রন থাকলে তো মাইনাস চার্জ আসার কথা না, কিন্তু এখানে কিন্তু চার্জ আসে নাই। এটা চার্জ আসে নাই কারণ কি, কারণ হলো এই ইলেকট্রনটা এই ক্লোরিনের ভিতরের ইলেকট্রন, ক্লোরিনের নিজের ইলেকট্রনই এটা, এই ইলেকট্রনটাও ক্লোরিনের নিজের ইলেকট্রনই। এই কারণে কোনো কি উপরে কোনো চার্জ আসেনি, উপরে কি কোনো চার্জ আসে। চার্জ আসতো কখন, যদি আরেকটা ইলেকট্রন বাইরের থেকে আসতো, আরেকটা ইলেকট্রন বাইরের থেকে আসলে তাহলে চার্জ হইতো একটা। কিন্তু এই ইলেকট্রন গুলা ক্লোরিনের নিজেরই, এই কারণে চার্জ নাই। তারপর দেখো অ্যালকাইল ফ্রি রেডিক্যাল, মেন বইয়ে দেখো, এই যে অ্যালকাইল ফ্রি রেডিক্যাল মানে তোমার আড়ালা, আড়ালা যেগুলো আছে, আড়ালা যেমন অ্যালকাইল ফ্রি রেডিক্যাল গুলা কি আড়ালা, মানে আর আছে। যেমন যেটা দিছে উদাহরণ মেন বইয়ে, প্রোপেন দিছে, এটার ধরো এখান দিয়ে ভাঙবো, বেগুনি কালি যেখানে দিলাম না এখানে। এখন দেখো এটা কিন্তু সমভাঙ্গন না, এটা কিন্তু দেখো এই পাশে একটা জিনিস, এই পাশে ভিন্ন জিনিস, এটা কিন্তু বিষম ভাঙ্গন, বিষম ভাঙ্গন এটা। এই যে এখানে আর এখানে কিন্তু ভিন্ন জিনিস, এই কারণে এটা। তো এটাও ভাঙলেও তোমার ফ্রি রেডিক্যাল তৈরি হবো। দেখো ঘটনা, এই যে এই পাশেরটা যখন ভাঙবো, এটা কি হইব, H3C একটা ডট প্লাস, পরে তোমার এই যে লাল কালিরটা ভাঙবো যখন, এটা কি CH2CH3 আর একটা ডট, দেখছো। তো এটার নাম কি তোমার, এটার নাম মিথাইল ফ্রি রেডিক্যাল।
মিথাইল ফ্রি রেডিকেল। আর তোমার এটার নাম হলুদটা, এটা হইব কি তোমার ইথাইল ফ্রি রেডিকেল। ইথাইল ইথাইল ফ্রি রেডিকেল, এগুলা মানে বই দেখলেই বুঝবা, সোজা জিনিস। এরপর এলো তোমার সক্রিয়তা বা স্থায়িত্বর ক্রম। স্থায়িত্বর ক্রম, স্থায়িত্বর ক্রমটা আমরা দেখি। এই অ্যালকাইলেটটাই স্থায়িত্বর ক্রম। তো দেখো স্থায়ী ক্রমটা হইলো তোমার এমন। দেখো এবার এটা কিন্তু 3 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিকেল, 3 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিকেল। 3 ডিগ্রি কেন? কারণ এখানে দেখো এই যে আর তিনটা আছে, আর কয়টা আছে? আর তিনটা আছে দেখে 3 ডিগ্রি, বা এটার নাম হইল টারশিয়ারি, টারশিয়ারি, শিয়ারি, টারশিয়ারি, টারশিয়ারি। 3 ডিগ্রি দিয়ে তুমি টারশিয়ারি দিয়ে রিপ্লেস করতে পারো, মানে টারশিয়ারি অ্যালকাইল ফ্রি রেডিকেল। টারশিয়ারি দিলে আর মানে স্ল্যাশ এটা আর দেওয়া লাগবে না তখন, মানে এই যে হাইফেন আর দেওয়া লাগবে না, টারশিয়ারি শব্দ না। তারপরে দেখো এটা কি বললাম আমরা, এটা হলো তোমার 2 ডিগ্রি তেলে দুইটা আছে যে, আর দুইটা আছে দেখা কি 2 ডিগ্রি, এখানে হাইফেন দেওয়া লাগবো, এবং নাম ওইটাই অ্যালকাইল ফ্রি রেডিকেল, এখানে ওইটাই অ্যালকাইল ফ্রি রেডিকেল। আর এটা হইব কি তাহলে 1 ডিগ্রি। দেখো আর কয়টা আছে? একটা আছে, এই যে আর একটা, এটা কি তাহলে হইব কি 1 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিকেল, ওই সেম নামটাই, জাস্ট 1 ডিগ্রি কথাটা সামনে আসে। আর এটা কি মিথাইল ফ্রি রেডিকেল, এটা কি মিথাইল ফ্রি রেডিকেল, মিথাইল তারপর কথাটা ওইটাই আসবে, ফ্রি রেডিকেল কথাটাই আসবে। বুঝছো ঘটনা? এটা একটু ভালোভাবে লিখি, নোট যদি দেখলে সমস্যা না হয়। তো এটা লিখছি কি আমরা স্থায়িত্বর ক্রম, মানে এ বান্দা সবচেয়ে বড় কোনটা? 3 ডিগ্রি না? এই যে দেখো সবচেয়ে বড় তো উই, এটা কি সবচেয়ে বেশি স্থায়ী, এটা সবচেয়ে বেশি কি স্থায়ী। আর এটা কি সবচেয়ে কম স্থায়ী, এটা সবচেয়ে কম স্থায়ী। স্থায়ী মানে হলো স্টেবল, স্টেবল। তুমি যদি স্থায়ী বাংলা না বুঝো তাহলে ইংরেজিতে মনে রাখো স্টেবল, মানে এই বান্দা সবচেয়ে বেশি স্টেবল। তো কেন এটা, এটা আমি তোমার দেখাই। এটা কেমনে মনে রাখবা, এটা হলো যে এই যে এই বান্দার যে আসল, এই যে ডটটা দেখো, ডট না এটা, ডটটা কি সিঙ্গেল ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন মানে একটা ইলেকট্রন, সিঙ্গেল না লিখে একটা লিখি, এই ডটটা কি একটা ইলেকট্রন, এই ডটটা কি একটা ইলেকট্রন। তো একটা ইলেকট্রন আলা যে কোনো জিনিস খুবই সক্রিয় হয়, অনেক বেশি সক্রিয় হয়। এটা কি অনেক বেশি সক্রিয়, অনেক সক্রিয়, অনেক সক্রিয় মানে কি
অনেক সক্রিয় মানে এই বান্দা বিক্রিয়া অনেক তাড়াতাড়ি করব, মানে ওই বিক্রিয়া করার জন্য একবারে উত্তেজিত, বিক্রিয়া করার জন্য খুবই উত্তেজিত, মানে ওই মানে স্টেবল না, এক কথায় কি স্টেবল না, ওর মানে বিক্রিয়া করাই লাগবে, বিক্রিয়া করার জন্য ওই গুড়গুড় করতেছে, মানে এক কথায় কি অস্থায়ী, স্টেবল, স্টেবল না, স্টেবল বিক্রিয়া লিখলাম কেন, স্টেবল না হইব, হ্যাঁ আনস্টেবল, স্টেবল না মানে কি আনস্টেবল, মানে ওই বিক্রিয়া করবই, এখন যার সাথেই পাইবো তার সাথেই বিক্রিয়া করবো, এই কারণেই তো কি ওই ফ্রি রেডিক্যাল, হ্যাঁ, তো ফ্রি রেডিক্যাল গুলা তো বিক্রিয়া করব। তো এখন ঘটনা দেখো, এটাই তো মানে কি ফ্রি রেডিক্যাল, এই ডটটা মানেই কি ফ্রি রেডিক্যাল। তো ফ্রি রেডিক্যালরা কি সক্রিয় হয়, ওরা বিক্রিয়া করে ফেলে, কারণ এই একটা ইলেকট্রন আছে যে, ওর যদি দুইটা ইলেকট্রন থাকতো তাহলে তো স্টেবল থাকতো, তখন আর বিক্রিয়া করতো না। হ্যাঁ, হুম, মানে বন্ড কইরা লাইবো না, দুইটা ইলেকট্রন বানাইতে হইলে কি বন্ড কইরা লাইবো, বন্ড কইরা অন্য যৌগের সাথে বন্ড কইরা লাইলে তো ওই স্টেবল হয়েই গেল। মানে ওর দুইটা ইলেকট্রন বানায় স্টেবল হওয়াটা কি টার্গেট, এই একটা ডটের টার্গেটটাই কি আরেকটা বন্ড তৈরি করা। এটা হইলো এমন যে তোমার ক্যাটায়ন চার্জ C+, এটা হইলো এটার মতো অনুরূপ, C+ বা অন্য কোনো মৌল প্লাস মৌল অন্য সংখ্যা দিয়ে দেখো, ধরো এটা সোডিয়াম প্লাস, এমন চিন্তা করো, এখন যদি ক্লোরিন মাইনাস পাই ওই তো ডাইরেক্ট কি বিক্রিয়া করে লাইব, এটা অনেকটা এমন, মনে মনে এটা চিন্তা করতে পারো, সোডিয়াম প্লাসের সাথে তুলনা করতে পারো এটারে। তো এবার দেখো ঘটনা, আমরা তো বলছি যে এই 3 ডিগ্রি স্টেবল বেশি কেন, এখানে তো সবাই তো সক্রিয়, তো স্টেবিলিটির কথাটা আবার আসলো কেন, এই যে দেখো এখানে 3 ডিগ্রিতে 3টা আর থাকে, এই 3 হাতে 3টা আর দিলাম, তো এই যে মুক্ত ইলেকট্রনটা যে মানে এই ডট ইলেকট্রনটা যেটা, ডট ইলেকট্রনটার টার্গেট কি, হ্যাঁ, ওর টার্গেটটা হইলো কিন্তু আরো ইলেকট্রন নেওয়া, আরো ইলেকট্রন নিয়ে কি তৈরি করা, বন্ড তৈরি করা। আর এখানে একটা জিনিস দেখো এবার, এই যে আরগুলা যে আমরা লিখছি, আরগুলা, আরগুলার একটা বৈশিষ্ট্য কি, ওরা ইলেকট্রন দান করে, এই আরগুলা ইলেকট্রন দান করবে, ইলেকট্রন দান করতে পারে। তো আরগুলা যে ইলেকট্রন দান করব, আর এই ডট ইলেকট্রন যেটা মাঝের যে ডট ইলেকট্রন যেটা আছে, এই যে ডটটা, ওরও টার্গেট থাকে ইলেকট্রন পাওয়ার, বন্ধন তৈরি করব, বন্ধন তৈরি করব যেহেতু ইলেকট্রন নেওয়ার একটু চাহিদা থাকে, তো ওই তো আর ইলেকট্রন হুবহু পাইতাছে না বন্ধন তৈরি করার জন্য, কিন্তু এই যে চারদিক থেকে ইলেকট্রন দেওয়ার চেষ্টা করতেছে না আরগুলা, এই কারণে ওই অনেকটা স্টেবল হয়ে যায়, অনেকটা স্টেবল হয়, মানে পুরাপুরি স্টেবল হয় না কিন্তু অনেকটা কি স্টেবল হয়। হ্যাঁ, হুম। তো বাইরে থেকে ইলেকট্রন নেওয়ার প্রবণতাটা একটু কমে, আর মূলত মূলত দেখা যায় কি, বাইরের থেকে ধরো কোনো এক বান্দা আসবো, ধরো এ বান্দা, এই ক্রস বান্দা আসবো, ওই তো ওর সাথে অ্যাটাক করার ম্যাক্সিমাম জায়গায় দেখবা বন্ধ, ম্যাক্সিমাম জায়গায় বন্ধ, শুধু ওর এই সাইড থেকে আসতে, সাইড থেকে আসতে, তো ম্যাক্সিমাম জায়গা বন্ধ দেখে কি একটু বেশি স্টেবল। হ্যাঁ, আর ওরা কি ইলেকট্রন সমৃদ্ধ, ওরা কি করতেছে বাধা দিতেছে মূলত,
তো এটাও বলে, কিন্তু মেন ঘটনা ওইটাই যে ইলেকট্রন ওই শেয়ার, মানে সঞ্চারণশীল ইলেকট্রনের মতোই অনেকটা। না, সঞ্চারণশীল না, কিন্তু আমি বলতেছি ওই যে তোমার ইয়ের মতো তড়িৎ ঋণাত্মকতা আছে না, হ্যাঁ ওইটার মতো অনেকটা। মূলত তোমার ইলেকট্রন ওরা একটু দান করে, মানে দেওয়া দিতে চায়, আর এই তোমার ডট ইলেকট্রনটা একটু কি নিতে চায়, তখনই একটু কি তোমার স্টেবল হয়। কিন্তু পুরাপুরি কোনো বন্ড তৈরি করে লাই এমন না, কিন্তু চারদিকে দিতে থাকে তো এই কারণে এটাই একটু কি স্টেবল হয়, তার কারণে কি স্টেবল হয়। স্টেবল উই কি বেশি, বেশি স্টেবল। এটাই তো আমরা বলছি এখানে যে উই সবচেয়ে বেশি স্টেবল। 3 ডিগ্রি কি সবচেয়ে বেশি স্টেবল, কারণ 3 দিকের থেকেই ওরে কি ইলেকট্রন দাতা আছে, ইলেকট্রন দিতাছে। তো ইলেকট্রন যেহেতু তুই পাইতাছে, তো ওই বাইরের থেকে আর ইলেকট্রন নেওয়ার ওর চাহিদাটা কমে যায়। বাইরে থেকে নেওয়া মানে কি বন্ড তৈরি করা, বিক্রিয়া করা, ওই চাহিদাটা কমে যায়। সেম এখানেও, এটা একটু কম কারণ এটা 2 ডিগ্রি, দুইটা আর আছে, এ কারণে এটা একটু কম। এটাতে কি, এটা আরো কম, আগের সাপেক্ষে আরো কম। আর এটাতে কোনো আরই নেই, এটাতে কোনো আর নাই, আর নেই, আর নেই। হুম, এখানে হইলো সবই এইচ, এইচ আবার কিছুই করে না, এইচ ইলেকট্রন দেয়ও না, ইলেকট্রন টানেও না। হ্যাঁ, ওই মানে, মানে নীরব, নীরব বান্দা। এর আগে আমরা বলছি না হাইড্রোজেন তো নীরবই থাকে। তো এটা কিন্তু তাহলে এখানে এই বান্দা যে আছে ডট, ডট যে আছে ডট, ওরে কিন্তু ওর উত্তেজনাটা কমানোর মতো কেউ নাই। এই যে আর নাই, আর থাকলে ওর উত্তেজনাটা কমাইতো, আর না থাকাতে ওর উত্তেজনাটা কমে নাই, উত্তেজনাটা বেশি, এই কারণে ওই কি সবচেয়ে বেশি সক্রিয়। এই বান্দা কি তাহলে সবচেয়ে বেশি সক্রিয়, আর মানে কি সবচেয়ে কম স্টেবল, সবচেয়ে কম স্টেবল। সক্রিয়তা আর স্টেবিলিটি যেটা, এই দুইটা কিন্তু একটা আরেকটার উল্টা। স্টেবল মানে বলতেছি কি আমরা, যত বেশি স্টেবল অত কম কি সক্রিয়, সক্রিয় তো কম। যত বেশি স্টেবল তত কম সক্রিয়, আর যত সক্রিয়তা বাড়বো অত স্টেবিলিটি কি কমবো। মানে স্টেবিলিটি তো হইলো স্থায়িত্ব, স্থায়িত্ব লিখা দিই, পরে আবার বুঝবা না। ইংলিশ তো, ইংলিশ বুঝবা তোমরা, তোমরা নতুন জেনারেশনের পোলাপান, ইংলিশ, ইংলিশ ভালোই বুঝবা। জেনজি পোলাপান ইংলিশ ভালোই বুঝে। এরপরে দেখি আমরা কার্বনিয়াম আয়ন দেখি। না তোমরা অন্য জেনজির পরে যেটা আসছে ওইটা নাকি? তাহলে নতুন যার আসছে ওগো নাম কি? আলফা। হাই হাই, আলফা নতুন নাম। এরপরে কি আইব সিগমা। দেখো কার্বনিয়াম আয়ন, এটার আরেকটা নাম হলো কি কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন, এটা মনে রাখতে পারো। ক্যাটায়ন মানে কি প্লাস চার্জ যুক্ত,
তো মানে এটা ওইটাই লিখছি আমি, একক ধনাত্মক চার্জ বিশিষ্ট যৌগ। তো ধনাত্মক চার্জ বলতে কি, ধরো তোমার এটাই কি একটা কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। কারণ দেখো একটা ধনাত্মক চার্জ আছে উপরে, এর ভাই কি এটাই কি কার্বোক্যাটায়ন বা কি কার্বনিয়াম। এমন আরো আছে, যেমন এটাও কি একটা কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। এগুলা হয় কেমনে, ধরো তোমার এমন যৌগ আছে, এটা কি তোমার হ্যালোজেন, এক্স কি হ্যালোজেন, ওদের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বেশি। যেমন ক্লোরিন, এক্স এর জায়গায় ক্লোরিন চিন্তা করো, ওর কিন্তু তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে বেশি। তো বেশি হইলে ইলেকট্রন কি ওর দিকে টানবো না? হ্যাঁ, হ্যাঁ। তো ইলেকট্রন যেহেতু বন্ধনের ইলেকট্রনটা যদি টানে, বন্ধনের ইলেকট্রনটা, এগুলা স্কুলে দেখছো সমযোজী বন্ধনের ইলেকট্রন টানে। হ্যাঁ, হ্যাঁ। তখন তোমার কি হয়ে যাব, ক্লোরিন মাইনাস বা এক্স মাইনাস হয়ে যাব, এক্স মাইনাস হয়ে যাব। আর এখানে তোমার কি থাকবো, সিএইচ থ্রিটা থাকবো, আর উই থাকবো কি প্লাস আকারে। যদি মাছ দিয়া ভাঙ্গা যায়, যদি মাছ দিয়া ভাঙ্গে তাহলে এমন হইব। তাহলে সিগমা বন্ধনের অসম ভাঙ্গনের ফলে, অসম ভাঙ্গনের ফলে, এটাই তো সিগমা বন্ধন। এই সিগমা বন্ধনের অসম ভাঙ্গন, অসম ভাঙ্গন মানে কি, এই পাশেরটা আর এই পাশেরটা ভিন্ন জিনিস, এই কারণে কি এটা অসম ভাঙ্গন, অসম ভাঙ্গন। সিগমা বন্ধনের অসম ভাঙ্গনের কারণে তোমার এই যে এটা আর এটা তৈরি হলো। আর এখানে এ বান্দাই কি তোমার কার্বোক্যাটায়ন, এটাই কিন্তু কার্বোক্যাটায়ন, ক্যাটা, এই যে উপরে প্লাস আছে, দেখো ভালোভাবে উপরে প্লাস আছে। কার্বোক্যাটায়ন। তো এটার স্থায়িত্ব ক্রমটাও ওরকমই, এটার স্থায়িত্ব ক্রমটাও আরেকটার মতোই। দেখো এটারটাও ওরকমই। এটাও আগেরটার মতোই। তাহলে এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, আর এটা তো তোমার বললাম আমি কি জানি, মিথাইল কার্বনিয়াম আয়ন, মিথাইল কার্বনিয়াম আয়ন, কার্বনিয়াম। তাহলে দেখো এখানে আগেরটাতে কি বলছি আমরা, এটারে আমরা কার সাথে তুলনা করতে বলছিলাম, এটারে সি প্লাসের সাথে তুলনা করতে বলছিলাম না। সি প্লাসের সাথে তুলনা করতে বলছিলাম, এটা তো সি প্লাসই, দেখো ভালোভাবে, এটা কিন্তু সি প্লাসই, সি প্লাসই আগেরটার মতোই ঘটনা ঘটবো। এখানে যদি তুমি আর বসাও, আর কি করে, ইলেকট্রন দান করতে চায়, তো ইলেকট্রন দান করতে চায়, উইও দিব, উইও দিব, উইও দিব। আর উই কি প্লাস না, এই দেখো
মাঝের কার্বনটা কিন্তু প্লাস। প্লাস প্লাস কি করে? ইলেকট্রন নিতে চায়। প্লাস কিন্তু ইলেকট্রন নিতে চায়, আর ওর চারপাশ থেকে কিন্তু ইলেকট্রন দিতেছে আরগুলা। তাহলে কিন্তু স্টেবল হইল। তাহলে কিন্তু স্টেবল হইল। স্টেবল হলো। এই কারণে কি ওই সবচেয়ে বেশি স্টেবল, সবচেয়ে বেশি স্থায়িত্ব, সবচেয়ে বেশি স্থায়ী। এই কারণে কি স্থায়িত্বর ক্রমে সবার উপরে ওই। বুঝছো ঘটনা? এটাও সোজাই, এটাই বেশি সোজা আগেরটাতে। না, ওইটাতে প্লাস বা মাইনাস দেখান যাইতো না আগেরটাতে, কারণ এটা তো ইলেকট্রনটা কার্বনের নিজের ইলেকট্রনই। কার্বনের নিজের ইলেকট্রন হওয়াতে ওই প্লাসও না মাইনাসও না। হুম, হুম। তাহলে দেখো, এটা এই চালা যেটা, এটা সবচেয়ে কম স্থায়ী বলতাছি। এখানে তো হাইড্রোজেন ইলেকট্রন দেয়ও না নেয়ও না, ওই কিছুই করে না। তো ওই তো একেবারে একটা কি, ওই কার মতো আচরণ করতেছে, ধরো সোডিয়াম প্লাসের মতো আচরণ করতেছে। হুম। ওরে কিন্তু কেউ স্টেবল করতেছে না। ওই মানে পুরাই সক্রিয়, পুরা সক্রিয় ওই একেবারে। এই কারণে উই কি সবচেয়ে কম স্টেবল। ওই সবচেয়ে কি কম স্টেবল, সবচেয়ে কম স্টেবল, কিন্তু মানে কি সবচেয়ে বেশি সক্রিয়। ওগুলা চিন্তা করিও না, ওগুলা চিন্তা করলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। কার্বন তো মিডলের একটা মূল তো, প্লাসও হয় মাইনাসও হয়, দেখো নাই এতক্ষণ? কার্বনের তো একাধিক রূপ, বহুরূপী। তুমি যেটা বললা বহুরূপী। ওই মানে হাওয়া দেখা চলে। একবার ক্যাটায়ন, কার্বো ক্যাটায়ন, এই যে এখন দেখুন আমরা কার্বনায়ন, মানে কার্বন অ্যানায়ন। কার্বন অ্যানায়ন, কার্বন অ্যানায়ন। একটু আগে দেখলাম কি কার্বো ক্যাটায়ন, যে কার্বনিয়াম আয়ন যেটা ছিল কার্বো ক্যাটায়ন, আর এখন কি কার্বো অ্যানায়ন। অ্যানায়ন মানেই কি তোমার ঋণাত্মক চার্জ। তাহলে এটা হইব কি একক ঋণাত্মক চার্জ। মেন বইয়ে দেখলেই বুঝবা এটি। যেমন CH3 উপর একটা মাইনাস চিহ্ন, মানে মিথাইল কার্বনায়ন। এটা কি মিথাইল কার্বনায়ন। আর এটা কি তোমার, এটা উপরে মাইনাস চার্জ। এটা হইব কি ইথাইল কার্বনায়ন। এটা হইব ইথাইল কার্বনায়ন। তাহলে এক্সাম্পল দেখো কেমনে সৃষ্টি হয়। মেন বইয়ে আছে OH মাইনাস থাকে একটা, তার সাথে ধরো ইথানেল যুক্ত করছে, ইথানেল। তাহলে এই যে এইচ আর এই OH মিলা কি হয়ে যাব, পানি হয়ে যাব, পানি হয়ে যাব। এই দুইটা থেকে কি পানি হয়ে গেল। আর এখানে যেটা রয়ে যায়, অবশিষ্ট রয়ে যায়, এই যে নীল কালিরটা অবশিষ্ট রয়ে যায়, এটা আমরা লিখি এখানে উপরে একটা মাইনাস। এটাই কি তোমার কার্বনায়ন। ওই যে মাইনাস চার্জ আইসে পড়া মানে কি কার্বনায়ন।
এখানে আরো কিছু কথা আছে, আলফা হাইড্রোজেন কথা আছে একটা। আলফা হাইড্রোজেন, এই আলফা হাইড্রোজেনটা কি? এই যে দেখো, এটা ইথানল লিখছিলাম না, কার্যকরী মূলক কি দেখো, এই যে কার্যকরী মূলক। তো এই যে কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত আছে, এই যে দেখো এই কার্বনটা যুক্ত আছে, এই কার্বনটার নাম হইলো তোমার আলফা কার্বন। আলফা কার্বন। আর এই কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন যেটা, যেমন এটা, এটার নাম কি? আলফা হাইড্রোজেন। বুঝছো ঘটনা? আবার দেখাই, আবার দেখাই। এই যে দেখো, কার্যকরী মূলকটা কোন কার্বনের সাথে আছে? এই কার্বনের সাথে, এই যে এই কার্বনের সাথে। তো এই কার্বনের নাম হইব কি তোমার? আলফা কার্বন। আর এই কার্বনের সাথে, এটার সাথে, এটার সাথে এই হাইড্রোজেন যুক্ত আছে, এই হাইড্রোজেনের নাম হইব আলফা হাইড্রোজেন। দেখছো ঘটনা? না, এটা সবার জন্যই, সবার জন্যই, যে কোনো কার্যকরী মূলকই আলফা কার্বন, আলফা হাইড্রোজেন। মেইন বইয়েও লেখা আছে এগুলা, সমস্যা নেই। তারপরে দেখো স্থায়িত্ব ক্রমটা, এটা আগেরটার উল্টা। উল্টা কেন? কারণ এখানে তোমার চার্জ আয়া পড়লো না, ঋণাত্মক চার্জ আয়া পড়লো। ঋণাত্মক চার্জ আসলে তো অবভিয়াসলি উল্টায়া যাইব। হুম, এই সেম জিনিসটাই, এই সেম জিনিসটাই। হুম, কি হইলো? কপি হইলো না কে? হুম, আগেরটার মতোই দেখো কি চেঞ্জ করবো, প্লাসের জায়গায় মাইনাস বসবে। প্লাসের জায়গায় মাইনাস বসবে, আর তোমার চিহ্নগুলাও চেঞ্জ হয়ে যাবে। চিহ্ন বলতে এই যে লেস দেন গ্রেটার দেন চিহ্নগুলা চেঞ্জ হয়ে যাবে। এইগুলা তোমার, এই চিহ্নগুলা তোমার উল্টায় যাবে, এভাবে হয়ে যাবে। আগে যা আসলো তারই উল্টা চিহ্ন হয়ে যাবে। তাহলে তখন ওইটার নাম কি হয়ে যাবে? মিথাইল কার্বানায়ন। এই যে এই পাশেরটা, মিথাইল কার্বানায়ন, কার্বানায়ন, কার্বানায়নই বলবা। ওই যে অ্যানায়নটা যুক্ত হয়ে যায় তো, কার্বন প্লাস অ্যানায়ন, সন্ধি বিচ্ছেদের মতো কার্বানায়ন হয়ে যায় তখন। তাহলে এটাতে দেখো স্থায়িত্বর ক্রমটা উল্টায় গেল গা। আমরা বলতাছি কি দেখো, এই যে লাল কালি, লাল কালি দিয়া এই যে যেটা মার্ক করতেছি, এটা কি? এটা সবচেয়ে কম, কম স্টেবল বলতাছি আমরা। এটা কি বলতাছি? সবচেয়ে কম স্টেবল। এটা কেন? এটা আমরা এখন দেখি। ওই আগের কনসেপ্টই, এটার চিত্রটা এটা না, এটার চিত্রটা তো এটাই। এবার দেখো, এ আর ইলেকট্রন দেয়, এ আর ইলেকট্রন দেয়, এ আর ইলেকট্রন দেয়, আর এটার মাথায় অলরেডি কি আছে? মাইনাস আছে। মানে ওর মাথায় অলরেডি ইলেকট্রন অনেক, মাইনাস থাকা মানে কি? ইলেকট্রন আছে ওর কাছে অতিরিক্ত, ওর অতিরিক্ত ইলেকট্রন আছে এবং আর গুলাও ইলেকট্রন দিতেছে। মানে এই বান্দার কত নিব? এই মাঝের কার্বন আর কত ইলেকট্রন নিব?
তো ওই তো আনস্টেবল থাকার কোনো প্রশ্নই উঠে না। ওই তো কইতাছে আর লাগবো না আমার, পরে তো অতিরিক্ত দিতাছে, স্টেবল হওয়ার প্রশ্নই উঠে না, স্টেবল না বললেই চলে, স্টেবল না, এটা লেখা রাখো। যেহেতু চারিদিক থেকে ইলেকট্রন দিতাছে ওর, এবং ওর নিজেরও ইলেকট্রন আছে, তো ওই তো একেবারে সক্রিয়, একেবারে সক্রিয়, অনেক সক্রিয় ওই, ওর মানে বিক্রিয়া করাই লাগবো, নাইলে তো সমস্যা। আর গুলা তো ওরে প্যারা দিতাছে, আর গুলা ওরে আরো বেশি প্যারা দিতেছে, যে বিক্রিয়া কর, বিক্রিয়া কর। আর এটা তো, এটাতে তো ওরে কেউ প্যারা দিতেছে না। দেখো CH3 না, 4 হাতে 4টা এইচ, মানে 3 হাতে 3টা এইচ, এইচ গুলা তো কোনো প্যারা দিতেছে না, ইলেকট্রন দেও না নেও না, বয়া রইছে চুপচাপ। হ্যাঁ, এই কারণে উই কি সবচেয়ে বেশি স্টেবল, উই সবচেয়ে বেশি স্টেবল এই বাকি গুলার সাপেক্ষে। মূলত তো এই চারটাই বিক্রিয়া করব। হুম, কার সাপেক্ষে কে কম স্টেবল, কার সাপেক্ষে কে বেশি স্টেবল, ওইটা আমরা দেখতেছি। কিন্তু বাস্তবে ওরা কি কার্বন আয়ন না, ওরা বিক্রিয়া করবই, ওরা এখানকার এই চারটাই বিক্রিয়া করবো, চারটাই বিক্রিয়া করবো, বিক্রিয়ার জন্যই তো ওদের বানানো। অলরেডি আমরা কিন্তু আগের আগের বিক্রিয়া গুলাতে এমন দেখছি আমরা, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল তৈরি হয়, যে তৈরি হয় এবং বিক্রিয়া করে। তারপরে দেখো ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, হ্যাঁ আমরা তো মানে ওরকম ভাবে তো আর পড়তাছি না, সপ্তাহে 3 দিন করে তো পড়তাছি না, একদিনই তো 3 দিনের পড়া পড়তাছি। এই যে অলরেডি তো 2 ঘন্টা হয়ে গেল, অফলাইনে হইলে তো 2 আওয়ার মানে 2 ক্লাস, অফলাইনে 2 ক্লাস যাইতো, 2 দিন হইতো তাহলে। আরো যাইবো তো আজকা, আরেক ঘন্টা যেতে পারে, তাহলে মানে 1 সপ্তাহের ক্লাস যাইব আজকে। তারা ওরা কি মানে, তোমার আজকে শেষ করাই দিলে তুমি পড়বা আবার কয়েকদিন লাগে, তারপরে পরীক্ষা দিবা। হুম, তারপর দেখো ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রন আকর্ষী, যারা ইলেকট্রন আকর্ষণ করে তারাই কি ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল রে তোমার দিয়া প্রকাশ করে, দিয়া, বড় হাতের দিয়া প্রকাশ করে ইলেকট্রোফাইলকে। তো ইলেকট্রোফাইল 2 টাইপের, একটা দেখি আমরা ধনাত্মক ইলেকট্রোফাইল, ধনাত্মক ইলেকট্রোফাইল, ধনাত্মক ইলেকট্রন ফাইল কারা, যারা মানে ধনাত্মক চার্জ যুক্ত, হ্যাঁ প্লাস চার্জ থাকে, যেমন এটা, তারপরে এটা, তারপরে এটা, এগুলা ধনাত্মক চার্জ যুক্ত, এই কারণে এগুলা কি ধনাত্মক ইলেকট্রোফাইল। তো ইলেকট্রন ফাইল মানে কি বললাম আমরা, ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রন আকর্ষী বললাম। তো এই কারণে কিন্তু উপরে দেখো প্লাস চার্জ আছে, প্লাস চার্জ আলাদাই কি ইলেকট্রন আকর্ষণ করে, যেমন এই যে ব্রোমিন প্লাস, ওই কি একটা প্লাস চার্জ যুক্ত আয়ন, প্লাস চার্জ যুক্ত আয়ন যেহেতু ওই, তার মানে কি ওই মাইনাস চার্জ আলা কারোর সাথে বিক্রিয়া করব, যেমন এমন হইতে পারে HBr ও এই যৌগটা গঠন করতে পারে ওরা। তা ও কি 2 মাইনাস,
হাইড্রোজেন +1, বিআরও কি বলতাছি +1, দেখছো? তাহলে ওই ব্রোমিন প্লাস ইলেকট্রোফাইল কেমনে বুঝলা? কারণ ওই যে ওই ইলেকট্রন আকর্ষী আকর্ষী হ্যাঁ, বানান তো ওইটাই মনে ঠিক আছে। তারপরে দেখো, তারপরে হলো প্রশমন ইলেকট্রোফাইল। প্রশমটা কি? এটা তোমার স্কুলে তোমরা দেখছো সমযোজী বন্ধনে, সমযোজী বন্ধন হওয়ার পরেও অষ্টক পূর্ণ হয় না, অষ্টক পূর্ণ হয় না, যাদের পূর্ণ হয় না। হ্যাঁ, স্কুলে থাকতে এগুলা ছিল তো, সৃজনশীলে আসতো। হ্যাঁ, এমন সিকিউ আসতো, গাইডে আসলো যে অষ্টক পূর্ণ হয় না, ব্যতিক্রম। হ্যাঁ, অষ্টক পূর্ণ হয় না, যেমন উদাহরণ দেখো AlCl3, তারপর কি BF3 ইত্যাদি। এগুলার কি অষ্টক পূর্ণ হয় না সমযোজী বন্ধনে। তো অষ্টক পূর্ণ হয় না মানে কি, অর অষ্টক পূর্ণ হইতে হইলে আরো ইলেকট্রন ওর নিতে মন চায়, আরো ইলেকট্রন ওর নিতে মন চায়। আর তার মানে কি ওরা কি ইলেকট্রন আকর্ষী, ওরা কি ইলেকট্রন আকর্ষী, যে ওই ফিল আপ করতে চায়, অষ্টক ফিল আপ করতে চায়, এই কারণে তারা কি ইলেকট্রন আকর্ষী। বুঝছো ঘটনা? তো দেখো মেন বইয়ে কিছু বিক্রিয়ার মতো আছে, ওগুলা দেখলেই বুঝবা। এই যে আমি দেখাই, এই যে দেখো কার্বন আয়ন আর ইলেকট্রোফাইল, এই যে কার্বন আয়ন আর ইলেকট্রোফাইল যোগ হয়। তো ইলেকট্রোফাইল কি E+, এটা কি ধনাত্মক ইলেকট্রোফাইল দেখে E+, আর কার্বন আয়ন তো C-, পরে এই দুইটা যোগ হয়ে এই যে উৎপাদ তৈরি করে, সেম এখানেও। এই ইলেকট্রোফাইল এটা কি পশম ইলেকট্রোফাইল দেখে শুধু ই, পশম ইলেকট্রোফাইল দেখে শুধু ই। আর এই যে কার্বন আয়ন, এই দুইটা যোগ হয়ে এই যে আরেকটা উৎপাদ তৈরি করে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এর পাওয়ার মাইনাসের কথা বলতেছো, এই যে এ মাইনাস, আর এটার উপরে তো কোনো চিহ্ন নাই, এই কারণে মাইনাসটা আসছে, জাস্ট এটা দেখানোর জন্য। এর উপর তো কোনো প্লাস চিহ্ন নাই, আছে? উই কি একেবারে নিউট্রাল না? হ্যাঁ, হ্যাঁ, উই তো নিউট্রাল, কিন্তু চার্জ আসছে কার, ওর আছে মাইনাস চার্জ। তো ওরা যখন মিলবো, সমষ্টি যখন হইবো, সমষ্টির উপরেও তাহলে মাইনাস চার্জ থাকবো। আর এখানে দেখো প্লাস আর মাইনাস কি হয়ে যায়, প্রশমিত হয়ে যায়। এই যে প্লাস আর এই মাইনাস প্রশমিত হয়ে গেছে দেখে আর উপরে কিছু লেখে নেই। হ্যাঁ, এরপরে আমরা নিউক্লিওফাইল দেখি। উদাহরণগুলা মনে রাখতে হবে। যেমন ইলেকট্রোফাইলের উদাহরণ লিখলাম না, এই যে উদাহরণ, এই যে উদাহরণ, এই উদাহরণগুলা মনে রাখতে হবে, এটা এমসিকিউতে আসবো। এটাও দুইটা টাইপে ভাগ করা।
একটা হইব তোমার খারাপ লেখা রই ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রন ফাইল মানে হলো তোমার কেন্দ্রাকর্ষী। হ্যাঁ, নিউক্লিওফাইল মানে কি? কেন্দ্রাকর্ষী। নিউক্লিওফাইল মানে কি তোমার কেন্দ্রাকর্ষী। কেন্দ্রাকর্ষী। কেন্দ্র মানে কি? কেন্দ্র হইলো এই কেন্দ্রটা মানে হইলো তোমার তোমার কেন্দ্র বলতে কি তোমার নিউক্লিওলাস এর মতন অনেকটা। তো রসায়নে তো আমরা নিউক্লিওলাস আর দেখি না। হ্যাঁ, নিউক্লিওলাস তো আমরা দেখি না। মূলত এটা বুঝাইতেছে তোমার যৌগ, যে যৌগগুলা তোমার ধনাত্মক চার্জ যুক্ত আছে এমন। ধনাত্মক চার্জ যুক্ত আছে এমন। যেমন তোমার দেখলাম না আমরা, কার্বোক্যাটায়ন দেখলাম না, ওগুলা সহজে বললে যে কার্বোক্যাটায়ন যেগুলা দেখলাম, কার্বোক্যাটায়ন যেগুলা দেখলাম না, যেমন C+H3, ধনাত্মক চার্জ যুক্ত জিনিস। না না, নিউক্লিওফাইল ধনাত্মক চার্জ যুক্ত না, আমি কেন্দ্রাকর্ষী বুঝাইতেছি। কেন্দ্রাকর্ষী ওরা কি হইব? ধনাত্মক চার্জ যুক্ত হইব। আর নিউক্লিওফাইল হইব কি? নিউক্লিওফাইল হইব ঋণাত্মক জিনিস, যেগুলা ধনাত্মক জিনিসটা পছন্দ করে। হুম, তো কেন্দ্রাকর্ষী মানে কি তাহলে? ধনাত্মক জিনিস যেগুলো, ধনাত্মক জিনিস, সহজ কথায় কি ধনাত্মক জিনিস যেগুলো। তো কেন্দ্রাকর্ষী মানে কি? ধনাত্মক জিনিস আকর্ষণ করে যাবে। আগেরটা আসলো কি? ইলেকট্রন আকর্ষী, তোমার ধনাত্মক জিনিস আকর্ষী। এটা লেখা রাখ। তাহলে তোমার কেন্দ্র মানে কি? কার্বোক্যাটায়ন টাইপের জিনিসগুলা। আর এই কার্বোক্যাটায়ন রে যারা আকর্ষণ করে তারা কি? নিউক্লিওফাইল। তারা হইব কি তোমার? নিউক্লিওফাইল। মানে ধনাত্মক জিনিস যারা আকর্ষণ করে তারা কি? নিউক্লিওফাইল। তো ধনাত্মক জিনিস আকর্ষণ করে কারা? ঋণাত্মক যারা তারা। তো ঋণাত্মক নিউক্লিওফাইল গুলো আমরা দেখি যেমন তোমার ক্লোরিন মাইনাস। ওই কি করব? ওই অবভিয়াসলি তো ধনাত্মক জিনিসটা আকর্ষণ করবই। এই যে ক্লোরিন মাইনাস কিন্তু অরে কিন্তু আকর্ষণ করবই। কেন্দ্রাকর্ষী। তো বুঝছো কেন্দ্রাকর্ষী মানে কি? কেন্দ্রাকর্ষী মানে তাহলে কি? কার্বোক্যাটায়নরে যারা আকর্ষণ করব বা ধনাত্মক জিনিসরে যারা আকর্ষণ করব। তো এমন আরো আছে, ব্রোমিন মাইনাস, Cn মাইনাস, OH মাইনাস, তারপর কি CH3 মাইনাস, তারপর OR ও তো আছে, OR মাইনাস। অনেক উদাহরণ আছে, এগুলা কি মনে রাখতে? আরেকটা হলো তোমার প্রসম, এটাতেও প্রসম আছে, প্রসম নিউক্লিওফাইল। দেখো, নিউক্লিওফাইল রে আমরা প্রকাশ করি কি দিয়া? NU দিয়া। NU দিয়া। NU দিয়া নিউক্লিওফাইল প্রকাশ করি। আর ঋণাত্মকটারে কি দিয়ে প্রকাশ করি? NU মাইনাস। হ্যাঁ, মুক্ত ইলেকট্রন থাকেই তো। যেমন এটাতেই দেখো, সায়ানাইডেই দেখো মুক্ত ইলেকট্রন কিন্তু আছে, চিন্তা করলেই বুঝবা। বা এটা কঠিন না লাগলে এটা দেখো, OH, OH তো কমন,
একবারে কমন না এটা, এটাতে তো মুক্ত ইলেকট্রন আছেই। এটি কিন্তু স্কুলের টপিক, স্কুলের পড়া। তো পশম দেখো, পশমের উদাহরণ কি? NH3, তারপর পানি, তারপর কি আর NH2। এটাতে কি আগে, আগেরটাতে কি অষ্টক পূর্ণই হয় নাই, আর এখানে কিন্তু অষ্টক সম্প্রসারণ হয়েছে। হুম, অষ্টক সম্প্রসারণের কথা লেখে নেই এখানে, ওইটা ওর কথা না। তাহলে এখানে মূলত কি লেখছে দেখো ভালোভাবে, একাধিক নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে, মানে কি তোমার ইলেকট্রন যুগল আছে। ওরও তো ইলেকট্রন যুগল আছে। তো ইলেকট্রন যুগল থাকা মানে কি, মুক্ত জোড় ইলেকট্রন আছে, তার মানে কি ওরা, ওদের কাছে এক্সট্রা ইলেকট্রন আছে, ওদের কাছে কি আছে, এক্সট্রা ইলেকট্রন আছে, কিন্তু ওভারঅল চার্জ কিন্তু মাইনাস না। এখানে কিন্তু ওভারঅল কোন চার্জ আমরা দেই নাই, উপরে দিছি, ওভারঅল কোনো চার্জ দেই নাই, কিন্তু তাদের ভিতরে এক্সট্রা ইলেকট্রন আছে, ভিতরে। এই যে এখানে নাইট্রোজেনের ভিতরে, এখানে কি অক্সিজেনের ভিতরে, এখানে নাইট্রোজেন, এখানে অক্সিজেনের ভিতরে কি এক্সট্রা ইলেকট্রন আছে। তো এক্সট্রা ইলেকট্রন যে আছে, ওরা কি করব, বিক্রিয়া করব কাদের সাথে, কার্বোক্যাটায়ন, মানে ধনাত্মক জিনিসের সাথে ওরা কি করব, বিক্রিয়া করব। তো কার্বোক্যাটায়নের উদাহরণ, যেমন এই যে কার্বোক্যাটায়ন একটা নিলা, এটার সাথে তুমি নিউক্লিওফাইল অ্যাড করলা, তাহলেই তোমার কি উৎপাদ তৈরি হইব, Nu+। এটা পশুমরটা দেখাইলাম। এই যে এখানে প্লাস দেখা, এখানে প্লাস, এই প্লাস চিহ্নটা এখানে আসছে। পরশমরটা কি Nu, শুধু Nu। আর ঋণাত্মক হইলে ঋণাত্মক চিহ্ন দেয় এবং দুইটা ইলেকট্রনের ফোঁটাও দেয়। তো তোমার এখানে দেখো উদাহরণগুলো দেখতে, এটি এমসিকিউতে আসে। এই যে দেখো নিউক্লিওফাইলের উদাহরণ আর ইলেকট্রোফাইলের উদাহরণ, যে এখানে দেখো উদাহরণগুলা দিছে, আর উপরেও তো দিছেই, ভালোভাবে দেখছো, উপরেও তো ইন্ডিভিজুয়ালি দিছি। এই সবগুলা উদাহরণই মনে রাখতে হবে, এগুলা এমসিকিউতে আসি। এগুলা এমসিকিউতে অনেক ইম্পর্টেন্ট। এরপরে আমরা পরের টপিকে যাই, ওই যে ওইখানে আবাসীয়। এখন আমরা এখানে আসি, এই যে দেখো, এই যে বই ইঞ্জিনে বহু প্রতিস্থাপন বিক্রিয়া বা ওরিয়েন্টেশন, পাঠ 2.10.5, হাজারিনী আকসারের পাঠ 2.10.5। এখানে দেখো দুইটা টপিক আছে, আবেশীয় আর মেসোমারি, এই দুইটা জিনিস দেখতে দিব। আর এই একেবারে অর্থ প্যারা পর্যন্ত দেখতে দিব। এই যে কতটুক বলছিলাম আমরা, এই যে এতটুক বলছিলাম, 2.10.5। 2.10.5। পাইছো এটা?
এখানে আবশ্যীয় মেসোমারিক এগুলা পড়তে হইব, অর্থ প্যারা পড়তে হইব। তারপরে এই যে এ পর্যন্ত থাকবো পরীক্ষায়। এই উপরের গুলা কিন্তু না, এগুলা কিন্তু না, এই যে সাইজেফ টাইজেফ না, এই যে এখানে যা আছে এগুলা কিন্তু না, এগুলা কিন্তু না, এগুলা বাদ, এগুলা পরে, এগুলা পরে। ওই যে ওইখানে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল পড়লাম না, ওই ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল পড়ার পরে তুমি এই যে এখানে আসবে। এই যে এখান থেকে এখন আমরা শুরু করি। এই দুইটা আমরা দেখি এবার, এগুলা সোজা টপিক। 8.2.10.5 হাজারি নাকসারের। তা আবেশীয় দিয়ে শুরু করি। আবেশীয় ফল, আবেশীয় ফল হইলো তোমার, এটা মনে রাখতে হবে তোমার সিগমা বন্ডে হয়, সিগমা বন্ধনে, সিগমা বন্ধনে হয়। মূলত তোমার সিগমা বন্ধনের যে ইলেকট্রন থাকে, সিগমা ইলেকট্রন, সিগমা ইলেকট্রন দেওয়া বা নেওয়া। আবেশীয় ফলটা হইলো তোমার সিগমা ইলেকট্রন দেওয়া বা নেওয়া। এটার ঘটনাটা আমরা দেখি। দেখো, এটা একটা নিলাম, আরেকটা নিলাম আমরা এটা। এই হলুদটা দেখো আগে, ওইটা পরে। এগুলা কি হ্যালোজেন, এক্স মানে কি হ্যালোজেন। মানে এখানে ক্লোরিন, ব্রোমিন ওরা থাকে, ইত্যাদি থাকে। তো চিন্তা করো, এমন যদি যৌগ নেও তুমি, সি আর এখানে আছে সিএল, তো ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা তো বেশি কার্বন থেকে। কার্বন থেকে বেশি হইলে ওই তো ওর দিকে ইলেকট্রন টান দিব না। তো ক্লোরিন কিন্তু কার্বন থেকে ইলেকট্রন টান দিব, বন্ধনের মানে এই যে বন্ধনের সিগমা বন্ধনের ইলেকট্রনটা। এটা সিগমা বন্ধন, এই যে লাল কালিরটা, এখানকার ইলেকট্রন তো ক্লোরিন টান দিয়ে নিয়ে যাব, কারণ ওর তড়িৎ ঋণাত্মকতা বেশি। এটারেই বলে কি তোমার আবেশীয় ফল, এটারে বলে কি তোমার আবেশীয় ফল। এটারে কইব তোমার মাইনাস আই, এটার নাম হইব তোমার কি মাইনাস আই। আবেশীয় ফল, আবেশীয় ইংরেজি কি, আবেশীয় ইংরেজি হলো তোমার ইন্ডাকটিভ, 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 ইন্ডাকটিভ। আবেশীয় ফল ইংরেজি হলো ইন্ডাকটিভ ইফেক্ট। এই ইন্ডাকটিভ কথাটা যে আসলো, ইন্ডাকটিভ, ইন্ডাকটিভের প্রথম অক্ষর কি দেখো, আই। এই আই মানে কি তাহলে আবেশীয়, আই মানে কি তাহলে, আই মানে আবেশীয়। তো এখানে ক্লোরিন টানলো ওর দিকে ইলেকট্রন, এটারে আমরা লিখি কি মাইনাস আই। বুঝছো ঘটনা। তো এটা লেখা রাখো। হ্যালোজেন তো সবাই টানে, তো হ্যালোজেনের বেলা কি হয় মাইনাস আই হয়, মাইনাস আই হয়। এবং এটার নাম হইলো কি তোমার ঋণাত্মক আবেশীয় ফল। এটা এই ঘটনাটার নাম কি তোমার ঋণাত্মক আবেশীয় ফল, ঋণাত্মক আবেশীয় ফল।
এই যে এখানকার এই পেজের ঘটনাটাই কি তোমার ঋণাত্মক আবেশীয় ফল। এরপরে আমরা সাইডে দেখি, সাইডে এবার আমরা নীল কালির গুলা দেখুন, এগুলো হইব কি ধনাত্মক আবেশীয় ফল। এগুলার নাম হইল ধনাত্মক আবেশীয় ফল। ধনাত্মক আবেশীয় ফল। ধনাত্মক আবেশীয় ফল কখন? যখন সি আর থাকে, আর থাকে যখন আর। ভালোভাবে দেখো, ভালোভাবে দেখো, এই যে আর আছে, তো আর কি বলছি আমরা, আর ইলেকট্রন কি করে? দান করে। আর ইলেকট্রন দান করব, তো দেখো ঘটনা, আর কি করে? আর ইলেকট্রন দান করে, এই কারণে এটা হইব কি প্লাস আই, মানে ধনাত্মক আবেশীয় ফল। আগেরটার মতনই জাস্ট উল্টা। দেখো ভালো, এই যে আর রেগুল্লা দিলাম, আর এখানে কি ক্লোরিন রেগুল্লা দিলাম, বা হ্যালোজেন, হ্যালোজেন রেগুল্লা দিই, এক্স রেগুল্লা দিই। দেখো, এবার দেখো পাশাপাশি আছে, এবার দেখতে সুবিধা হইব। সি থেকে কার্বন এক্স এর দিকে গেতেছে, মানে ইলেকট্রন সি থেকে ইলেকট্রন এক্স এর দিকে গেতেছে, এটাতে কি হয়েছে? মাইনাস আই হয়েছে, এই যে মাইনাস, মাইনাস আই হয়েছে। এবার আমরা ডান দিকে দেখি, ডান দিকে দেখো, আর থেকে ইলেকট্রন সি এর দিকে গেতেছে, আর থেকে ইলেকট্রন সি এর দিকে গেতেছে, আর থেকে ইলেকট্রন সি এর দিকে গেতেছে। এটার নাম দিছি কি আমরা? এর নাম আমরা দিছি কি প্লাস আই। এটার নাম দিছি আমরা প্লাস আই, বা কি ধনাত্মক আবেশীয় ফল। বুঝছো ঘটনা তাহলে? এটা কিন্তু সোজা, প্রথমটা আসলে তড়িৎ ঋণাত্মকতার কারণ, আর পরেরটাতে কি আর তো নিজেই ইলেকট্রন দেয়। তো আমরা প্রথমে কি বলছি? সিগমা ইলেকট্রন দেওয়া বা নেওয়া। তাহলে এই বান্দা হলুদটা, হ্যালোজেন, ওরা কি করতেছে? সিগমা ইলেকট্রন, সিগমা ইলেকট্রন নিচ্ছে। হ্যাঁ, হ্যালোজেন নিচ্ছে, সিগমা ইলেকট্রন হ্যালোজেন নিচ্ছে। আর এখানে কি সিগমা ইলেকট্রন আর কি দিচ্ছে? ইলেকট্রন দিচ্ছে, এখানে সিগমা ইলেকট্রন দিচ্ছে। হুম, এগুলো আগে ছিল কি আবেশীয় ফল। এরপরে দেখি মেসোমারিক ফল। মেসোমারিক ফল, এটার ঘটনা হইব তোমার পাই ইলেকট্রন। আগেরটা ছিল কি সিগমা ইলেকট্রন, আর এখানে কি পাই ইলেকট্রন। এটা দেখো, এখানে মেসোমারিক ফলে কি পাই ইলেকট্রন, আর তোমার আবেশীয়তে কি সিগমা ইলেকট্রন। দেখো ওইটা কোন সাইড, কোন সাইডে গেছে গা। এটা হুম,
এবার দেখো উপরেরটা কি আসলো, সিগমা ইলেকট্রন, এই যে সিগমা ইলেকট্রন। আর এখানে নিচেরটাতে পাই ইলেকট্রন। ভালোভাবে সংজ্ঞাগুলা দেখো, মেন বইয়ে আছে। তো মেসোমারিক ফলে তোমার পাই ইলেকট্রন এবং মুক্ত জোড় ইলেকট্রন, পাই ইলেকট্রন বা মুক্ত জোড়, মুক্ত জোড় ইলেকট্রন, এই দুইটা জিনিস মনে রাখতে হবে। তো এটারটাও আমরা দেখি, এটাও আগেরটার মতোই, ঋণাত্মক মেসোমারিক ফল। এটাতেও দুইটা টাইপ, একটা ঋণাত্মক আর একটা কি ধনাত্মক। তো এটা আগেরটার মতোই, যেমন এগুলার উদাহরণ হইলো এগুলা, এই যে ধরো এটা, তারপর সায়ানাইড, এগুলা এগুলা হলো ঋণাত্মক মেসোমারিক ফলের উদাহরণ। তো এটার ঘটনা দেখো কি, ঋণাত্মক কেন, দেখো এই যে অক্সিজেন যে আছে, অক্সিজেনের তো ঋণাত্মকতা কিন্তু বেশি কার্বন থেকে। তো ওই কিন্তু পাই বন্ধনের ইলেকট্রন, এই যে পাই বন্ধন এখানে না, অর ইলেকট্রন কি অক্সিজেন নিজের দিকে টানে। সেম এখানেও সায়ানাইডে দেখো, এখানেও পাই বন্ধন আছে, ইলেকট্রন কি হুম, ওরাও কি টানে, নাইট্রোজেনের তো ঋণাত্মকতা বেশি, ওরাও টানে। এগুলাই কি মাইনাস এম। কারা টানতাছে, এই যে নাইট্রোজেন টানতাছে আর অক্সিজেন টানতাছে। এমন আরো উদাহরণ আছে এখানে দেখো, মেন বইয়ে আছে। তো মেসোমারিক ফলও কি বিপরীত ঋণাত্মকতার সাথেই কি সংযুক্ত, কিন্তু এখানে তোমার পাই ইলেকট্রন কথাগুলা, মুক্তজোড় কথাগুলা আসবে। তো এটা আসলে কি তোমার পাই ইলেকট্রনের ঘটনা। এখানে কি হইলো মূলত পাই ইলেকট্রনের ঘটনাগুলা, এখানে পাই ইলেকট্রন গুলা কি করছে, টানছে, টাইনা নিছে তড়িৎ ঋণাত্মকতার কারণে। এরপরে আমরা আরেকটা দেখি, ওইটা তো গেল কি ঋণাত্মক, এখন আমরা দেখি কি ধনাত্মক। ধনাত্মকের গুলা দেখো এবার, এখানে আসবো তোমার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, মুক্তজোড় ইলেকট্রন, মুক্তজোড় ইলেকট্রন, এখানে আসবো কি মুক্তজোড় ইলেকট্রন। ধনাত্মক মেসোমারিক ফলে আসবো কি মুক্তজোড় ইলেকট্রন, আর ঋণাত্মক মেসোমারিক ফলে আসলো কি পাই ইলেকট্রন। তো উদাহরণ দেখলেই বুঝবা, যেমন OH, তারপর তোমার কি NH2, এমন আরো কয়েকটা আছে, মেন বই দেখলেই বুঝবা। তো এখানে কি দেখো, অক্সিজেনের কিন্তু মুক্তজোড় ইলেকট্রন আছে, নাইট্রোজেনেরও মুক্তজোড় ইলেকট্রন আছে।
তো এটা যদি একটু আমরা ভাঙ্গা দেখাই তাহলে ভালো হইব। দেখো অক্সিজেনের কিন্তু অলরেডি অনেক ইলেকট্রন আছে, ওই কি করে ইলেকট্রন দিতে চায়, ওই ইলেকট্রন দিতে চায়, এই কারণে অরটা কি প্লাস এম, মানে ধনাত্মক মেসোমারিক ফল হইব। তো ওই কি করতেছে, দিতে চাচ্ছে, দিতে। আর আগেরটাতে কি হয়েছিল, আগেরটাতে অক্সিজেন কি ইলেকট্রন নিতে চাচ্ছিল, নিতে, বুঝছো ঘটনা? একটাতে ইলেকট্রন দিতে চাচ্ছে আর একটাতে ইলেকট্রন কি নিতে চাচ্ছে। তো এখানে হাইড্রোজেন তো গরিব, এই যে হাইড্রোজেন কি গরিব না, আর অক্সিজেন কি ধনী, তো ধনী গরিব দিতে চাচ্ছে। ধনী অক্সিজেন গরিব হাইড্রোজেন রে ইলেকট্রন দিতে চাচ্ছে, এটাই কি ধনাত্মক মেসোমারিক ফল, ধনাত্মক মেসোমারিক ফল। আর আগেরটাতে কি আছিল, আগেরটাতে তোমার অক্সিজেনে ধনী অক্সিজেন দরিদ্র কার্বন থেকে শোষণ করতেছে, ওরে অত্যাচার করে ওর ইলেকট্রন নিয়ে নিচ্ছে, মানে দুই টাইপের ধনী, একটা হইলো দরিদ্রে সাহায্য করে যেটা, যে ধনাত্মক মেসোমারিক ফল, আরেকটা হইলো কি ঋণাত্মক মেসোমারিক ফল, এখানে কি ধনী সাহায্য করে না, ধনী উল্টা শোষণ করে, নেতা নেতা। তো ধনী অক্সিজেন, ধনী অক্সিজেন লেখা দিতেছি মনে রাখার জন্য। মূলত পার্সপেক্টিভ কার সাপেক্ষে হইতাছে, কার্বনের সাপেক্ষে কিন্তু হইতাছে না, অক্সিজেনের সাপেক্ষে হইতাছে না। আগের উদাহরণও তো সেম, দেখো কার্বন থেকে নিচ্ছে যে, কার্বন রে দিতাছে যে অমনি হইতাছে, মানে আর দিতাছে দেখা আই প্লাস, আবার এক্স নিতাছে দেখে কি আই মাইনাস। এখানেও দেখো কার্বন থেকে নিতাছে দেখা এম মাইনাস, আর এখানে কি দিতাছে দেখা, কার্বন তো নাই এখানে, এখানে অক্সিজেন আরেকজন রে দিতাছে দেখা এম প্লাস। কার্বন এই যে কার্বনের উদাহরণ আরেকটা আছে ওই সাইডে, মেন বইয়ে আছে, সমস্যা নেই। মেন বইয়ে তো উদাহরণ দেখতে ওইগুলা এমসিকিউ তে আসবো। এমসিকিউর জন্য এত কষ্ট না, এগুলা তোমার বিক্রিয়া যখন পড়তে যাবে না তখন এটি আবার লাগবে, এই যে কত উদাহরণ আছে এখানে। শেষ হয় নাই তো এখনো, এই যে অর্থ মেটা নির্দেশকের ঘটনাগুলো আছে তো। না না, প্রশ্নে প্রশ্ন, না না প্রশ্ন এখানে, পরীক্ষার প্রশ্নে এখানে থেকে টপিক আসছে তো, এমসিকিউ আসছে তো এখান থেকে। সামনে আবার ক্লাস নিলে তুমি তো পড়বা না, আজকে শেষ করলে তুমি 3 4 দিন 5 দিন পড়তে পারবা। আর ভিডিও তো এটা রেকর্ড থাকবোই, ভিডিও দেখা নিবা লাগলে। হ্যাঁ, দেখো এগুলা তো অলরেডি পড়াইছি, বেশি টাইম লাগবে না, তুমি মনোযোগ দিলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই যে গ্রুপ থাকে এখানে, এখানে আর এখানে কি অর্থ, এগুলা কি তোমার মেটা।
আর এটা কি তোমার প্যারা? প্যারা বানান কি? এটা নাকি? না হুম, যাক। হ্যাঁ, ইংলিশ বানান দেখে নিও পরে। তাড়াতাড়ি শেষ করতে হবে তো। তো নির্দেশক গ্রুপের টপিক এগুলা। এগুলা কি গ্রুপের? নির্দেশক গ্রুপের। আমরা এগুলা একবার দেখাইছি, আবার দেখাইতাছি। মূলত মাঝে তো গ্রুপ থাকে, এখানে তো গ্রুপ থাকে। এখানে তো গ্রুপ থাকে। এখন কোন কোনো একটা জিনিস, যেমন এই যে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল ইত্যাদি দেখলাম না এখন, এগুলা যখন আসবে, আইসা বসবে কোথায়? এখানে, না এখানে, না এখানে, না এখানে, না এখানে, বেঞ্জিনের কোথায় এসে বসবে? এগুলাই কি নির্দেশ করে এই অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক, ওরা ওরাই এগুলা কি নির্দেশ করে। তো এখানে তোমার অর্থপ্যারা নির্দেশক যারা, আমরা দেখি অর্থপ্যারা নির্দেশক যারা, এদের কি বলে? এদের বলে হইলো বলয় সক্রিয়কারী মূলক। এটা মনে রাখতে হবে। এগুলা এমসিকিউতে আসে। বলয় সক্রিয়কারী, সক্রিয়কারী মূলক। অর্থপ্যারা নির্দেশকের এক্সাম্পল কারা? এক্সাম্পল গুলা লেখা রাখো, মেন বইও আছে। এগুলা কি তোমার অর্থপ্যারা নির্দেশকের এক্সাম্পল, এবং ওরা কি বলয় সক্রিয়কারী। হুম, এখানেই ঘটনা আছে। বলয় সক্রিয়কারী বলতে কি বুঝায়? তো এগুলা প্রশ্নে আসে, এমসিকিউতে আসে। নিচের কোন মূলকটি বলয় সক্রিয়কারী? তো এই যে এটা, এই এক্সাম্পল গুলা তো মনে রাখতেই হবে। এটা কি অর্থপ্যারা? অর্থপ্যারা গুলা কি বলয় সক্রিয়কারী? তো এটা মনে রাখতেই হবে, অর্থপ্যারা গুলা বলয় সক্রিয়কারী। তো এটা আমরা দেখুন, একটু পরেই দেখুন। আর নিষ্ক্রিয়কারী গুলারটাও লেখা নেই, পরের পেজে লেখেন। বলয় নিষ্ক্রিয়কারী যারা, তাহলে তারা কি মেটা নির্দেশক যারা, মেটা নির্দেশক গুলা কি তাহলে বলয় নিষ্ক্রিয়কারী। হ্যাঁ, উপরে জায়গা রাখছি। হম, নিষ্ক্রিয়কারী। মেটা হইল কি বলয় নিষ্ক্রিয়কারী। তো মেটার এক্সাম্পল গুলাও লিখে রাখো। N2, অ্যাসিড, সায়ানাইড, অ্যাসিড তারপর সায়ানাইড, এগুলা আরো কয়েকটা আছে তো, এগুলাই। মেন বইয়ে আরো আরো আছে, দেখে নিবা। ইটিসি লেখা দিই আমি। এবার দেখি বলয় সক্রিয়কারী আর নিষ্ক্রিয়কারী মানে কি। তাহলে অর্থ প্যারাতে যাই আবার। তো আমরা কি বলছি, ওএইচ কি? ওএইচ টু হইব না ওএইচ হইব? শুধু ওএইচ হইব তো।
ও মেন বইয়ে 2 লেখা। ওএইচ, দেখো ওএইচ, ওএইচ কিন্তু তোমার কি বলতাছি আমরা, অর্থ প্যারা নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক বলতাছি ওএইচ রে। তার মানে কি, তার মানে কি দাঁড়ায়, ধরো বেঞ্জিন চক্র নিলাম আমরা, এটার গ্রুপ যদি ওএইচ থাকে, গ্রুপ যদি ওএইচ থাকে, তাহলে যে যে বিক্রিয়ক কি আসবো, মানে আক্রমণকারী যারা যারা বিক্রি করবো ওরা কি কই কই বসবে, এখানে এখানে আর এখানে বসবো। অর্থ আর প্যারা জায়গাতে বসবো, আক্রমণকারী যারা আছে তারা বসবো কই, এই যে অর্থ আর প্যারার জায়গাতেই কিন্তু বসবে। বুঝছো ঘটনা? আক্রমণকারী বিক্রিয়ক কারা, যেমন ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন, এগুলা ওরা বসবো তোমার কি এই অর্থ প্যারা স্থানগুলাতে বসবে। এই কারণেই কি এই ওএইচ কি, এই কারণেই ওএইচ অর্থ প্যারা নির্দেশক, এই কারণেই ওএইচ অর্থ প্যারা নির্দেশক। তো কেন বসবে ওইটা আমরা দেখি, সমস্যা নাই, সাইডেই লেখো, সমস্যা নেই। ফেনল, এই ওএইচ থাকা মানে কি বেঞ্জিনের সাথে ফেনল। এবার দেখো আমরা একটু ডিটেলসে দেখি। তো অক্সিজেনের কি আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে, আর এখানে তো একটা কার্বন, তো কার্বন আর অক্সিজেনের ভিত্তিতে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে কি করব, ইলেকট্রন কি করব, কার্বন থেকে সিগমা বন্ধনের ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টানবো, কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তার মানে এখানে কি আছে, তোমার আই মাইনাস আছে, এখানে আই মাইনাস আছে, ঠিক আছে, আই মাইনাস আছে। আবার দেখো, আবার চিন্তা করো, আবার চিত্রটা আঁকি, বা তোমার জায়গা না থাকলে একটার উপরেই আঁকতে পারো, সমস্যা নেই। এবার দেখো, এবার দেখো মেসোমারিক ফল দেখুন, এবার আমরা মেসোমারিক ফল। অক্সিজেন কি ধ্বনি, ধ্বনি অক্সিজেন, অক্সিজেন কিন্তু ধ্বনি। দেখো এই যে হলুদ অক্সিজেনের কথা বলতেছি, হলুদটা তুই কিন্তু ধ্বনি অক্সিজেন। কার্বন কিন্তু গরিব, কার্বন কিন্তু গরিব। তো এখানে অক্সিজেনের মন চাইলো যে ওরে ইলেকট্রন দান করার, বুঝছো, ইলেকট্রন দান করার মন চাইলো, অক্সিজেন যেহেতু ধনী, ওই চিন্তা করলো যে আমি কার্বনের দান করি, বুঝছো। তাহলে এটা কি আসলো, প্লাস মেসোমারিক ফল, ধনাত্মক মেসোমারিক ফল আসলো না এটা। মুক্ত জোড় ইলেকট্রন দান করলো না, এটা তো ধনাত্মক মেসোমারিক ফল। এই যে দেখো হলুদ কালির গুলা দেখো, আগেরটার সাথে কনফিউজ হইও না। হুম, দেখছো মুক্ত জোড় ইলেকট্রন দান করলো, মুক্ত জোড় দান করলো, অক্সিজেন মুক্ত জোড় ইলেকট্রন দান করলো সিকে। তো সি, সি বলতে এখানে বেঞ্জিন বলয়েরই দান করলো। সিকে মানে কি, বেঞ্জিন বলয়কে, বেঞ্জিন সিকে দান করা মানে কি, এই বেঞ্জিন পুরাটারই দান করতেছে। সিকে দান করা মানে কি, বেঞ্জিন বলে পুরাটারই দান করলো।
নিচেই তো, নিচেই তো, নেওয়ার ঘটনাও তো আছে, এই যে নেওয়ার ঘটনা, এই যে এখানেই তো নেওয়ার ঘটনা। হ্যাঁ, হ্যাঁ, মানে একই সাথে, একই সাথে এই দুইটা জিনিস পাশাপাশি লেখার কারণই এটা কি, এক টাইমে ইলেকট্রন উই নেওয়ার চেষ্টা করে, এটা হলো খারাপ ধ্বনি, ওই নিব, আর এটা কি ভালো ধ্বনি, ওই দান করব, আবার দিতাছেও, মানে একই সাথে ওই দিতাছেও আবার নিতাছেও, মানে দুইটা ঘটনাই ঘটতে পারে। তো দুইটা ঘটনাই ঘটতে পারে, তো কোনটা ঘটে, কোনটা ঘটে, মূলত দুইটাই ঘটে, কিন্তু প্লাস এম এর ঘটনাটা বেশি শক্তিশালী, প্লাস এম এর ঘটনাটা কি বেশি শক্তিশালী। তার মানে কি তোমার ইলেকট্রন অক্সিজেন নিচে পাঠায় দেয়, বেঞ্জিন বলয়ে ইলেকট্রন পাঠায় দেয়, বেঞ্জিন বলয়ে ইলেকট্রন পাঠায় দেয়। হ্যাঁ, তো মানে ফেলোনের ঘটনা হলো কি, বেঞ্জিন বলয়ে ইলেকট্রন অক্সিজেন পাঠায় দেয়, অক্সিজেন ইলেকট্রন জোড় বেঞ্জিন বলয়ে কি পাঠায় দেয়, বলয়ে পাঠায়। বুঝছো ঘটনা? তো বেঞ্জিন বলয়ে যখনই পাঠায় তখনই রেজোনেন্স প্রক্রিয়া হয়, অনুরণন হয়। হ্যাঁ, তখন রেজোনেন্স প্রক্রিয়া হয়। তো রেজোনেন্স প্রক্রিয়ার ঘটনাটা হইলো কি, তোমার আমি দেখাই, এখানে আমরা বিস্তারিত দেখুম না, বিস্তারিত পরে দেখুম ওগুলা, এখন জাস্ট এটা মনে রাখো, যখন এই যে ইলেকট্রন তো আছেই, মুক্তজোড় ইলেকট্রন, ওই যখন এখানে পাঠায় দেয়, ওই যে কার্বনে যখন পাঠায় দেয়, এই যে কার্বন, তখন এখানকার, এখানে যে ডাবল বন্ডটা, এটা ভেঙে যায়, পরে আবার এখানে ডাবল বন্ডটা ভেঙে যায়, কিন্তু তোমার দেখা যায় এখানে ডাবল বন্ড হয়, তখন এই দুই জায়গাতে থাকে, পরে আবার ডাবল বন্ড ভেঙে যায়, আবার ডাবল বন্ড চেঞ্জ হয়, মানে ঘটনা হয় কি, ছয়টা টাইপ আছে, ছয়টা ঘটনা আছে রেজোনেন্স, ওগুলা ঘটে। তো মেন জিনিস যেটা, মেন জিনিস যেটা ওইটা আমরা লেখা রাখি, ওইটা হলো এই যে ধরো এই দুইটা ইলেকট্রন নিচে আসলো, নিচে আসলো, তো যখনই নিচে আসবো তখনই তোমার এখানে ডাবল বন্ড হয়ে যাইব, আর এই ইলেকট্রন দুইটারে এইখানে পাঠায় দিব, অর্থর জায়গায় পাঠায় দিব, অর্থ, অর্থ জায়গায় পাঠায় দিব। তারপরে আবার এই ইলেকট্রন গুলাই, হ্যাঁ, পরে এই ইলেকট্রন গুলাই ঘুরে ঘুরে আবার এখানে এসে বসবো, এটা কি প্যারা জায়গায় বসবো, হ্যাঁ, তারপর আবার মেটা ক্রস করে আবার কি এখানে এসে বসবো, দেখ, হ্যাঁ, তার মানে এই ইলেকট্রন জোড় দুইটা, মানে ইলেকট্রন দুইটা, ভালোভাবে দেখ, ইলেকট্রন দুইটা কই কই ঘুরতেছে, ভালোভাবে দেখো, এই যে অর্থতে, তারপর প্যারাতে, তারপর আবার অর্থতে, তারপরে, তারপর কি, তারপরে আবার এটা ফেরত চলে যাবে উপরে, তারপর আবার এটা ফেরত চলে যাবে উপরে, পরে আবার এটা ফেরত চলে যাবে উপরে। তার মানে কি ইলেকট্রন দুইটা ঘুরতাছে, ঘুরতাছে কই কই, অর্থ, প্যারা আর অর্থ, এই তিন জায়গাতেই ঘুরতাছে, অর্থ প্যারা অর্থ, হ্যাঁ, মানে অর্থ প্যারা জায়গাতেই কি ঘুরতাছে ইলেকট্রন। তো এবার দেখো, এবার দেখো, ইলেকট্রন মানে কি মাইনাস চার্জ, এই যে মাইনাস চার্জ, এই যে মাইনাস চার্জ, তো অর্থ আর প্যারাতে, প্যারাতে মাইনাস চার্জ কি হলো, বাড়লো না,
বাড়লো, কিন্তু অর্থ আর প্যারাতে মাইনাস চার্জ বাড়লো। এখন ধরো কার্বোক্যাটায়ন একটা তুমি নিলা, কার্বোক্যাটায়ন নিলা ধরো একটা, তো এই বান্দা আইসা বসবো কোন তিন জায়গায়? এই বান্দা আইসা বসার তিনটা অপশন আছে, হয় এখানে বসবো, বা এখানে বসবো, অথবা কি এখানে বসবো। বুঝছো? এই কারণে এই তিন জায়গাতে অর্থ প্যারা জায়গাতে কি বসতেছে। বুঝছো ঘটনা? এই তিন জায়গাতে কি তাহলে বসার সুযোগ আছে ওর। কার্বোক্যাটায়ন যখন আসবো এই তিন জায়গাতে বসার সুযোগ আছে। এই কারণে কি এই এটা কি অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। ওএইচটা কি, এই যে ওএইচটা কি অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। আর আরো ভালোভাবে দেখো, এই তিন জায়গাতে কিন্তু ইলেকট্রন ঘনত্ব বাড়ছে। এই যে এখানে ঋণাত্মক চার্জ বাড়ছে, এখানে ঋণাত্মক চার্জ বাড়ছে, এখানে ঋণাত্মক চার্জ বাড়ছে। তো ঋণাত্মক চার্জ বাড়লো যে, ঋণাত্মক চার্জ বাড়লো না, ঋণাত্মক চার্জ তো বাড়লো, ঋণাত্মক চার্জ বাড়লো, বাড়লো। এই বাড়লো দেখাই এটার নাম কি, বলয় সক্রিয়কারী। এই যে দেখো এই ঋণাত্মক চার্জ বাড়ছে দেখেই কি এটা বলয় সক্রিয়কারী। বেঞ্জিনের বলয়, এটা কোন বলয়? এটা বেঞ্জিনের বলয়। এই যে এটা বেঞ্জিনের বলয় ছিল না, ভালোভাবে দেখো, এই বেঞ্জিনের বলয়টাই কি সক্রিয় করতেছে। চার্জ বাড়ছে দেখেই কি এটা বলয় সক্রিয়কারী। এই যে নীল দাগটা যে দিলাম। দেখছো ঘটনা? অর্থ আর প্যারা জায়গাতে ঋণাত্মক চার্জ বাড়ছে দেখা বেঞ্জিনটা সক্রিয় হয়ে গেছে, বেঞ্জিন বলয়টা। আর ওই অর্থ প্যারা জায়গাতেই কি তোমার কার্বোক্যাটায়ন আসলে সেখানেই বসবে। এই কারণে এটা কি বেঞ্জিন সক্রিয়কারী। এরপরে বলয় নিষ্ক্রিয়কারী যেটা মেটা নির্দেশক, ওইটা দেখি। তো মেটা নির্দেশকের আমরা দেখি, ধরো নাইট্রোবেনজিন। হ্যাঁ, দেখো নাইট্রোবেনজিন, এটা কি বলতেছি আমরা, মেটা, মেটা নির্দেশক না। তো এখানে এই সবুজ কালির জায়গাতে আর এই সবুজ কালির জায়গাতে নতুন গ্রুপ আসলে, মানে নতুন আক্রমণকারী বিকারক যারা আছে, কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, মানে ইত্যাদি যারা আসবো তারা এই সবুজ জায়গাতে কি বসবে। এই কারণে এরা কি মেটা। তো কিভাবে কেন বসবো ওইটা আমরা দেখি এবার। এটাও সংক্ষেপেই দেখুন আমরা। দেখো এখানে তোমার হলুদ কালিনী, এখানে দেখো এই যে এন আর ও টু, এন আর ও টুর ভিতরে তুমি যদি এটা ভাঙ্গা লেখো তাহলে তো এটা এমন হইব, এটা এমন হইব। তো অক্সিজেন, দেখো অক্সিজেন কিন্তু এটা আমি ভাবে লিখতেছি বোঝানোর জন্য। দেখো অক্সিজেন কিন্তু ইলেকট্রন টানতে পারবো,
অক্সিজেনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বেশি, অক্সিজেন কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বেশি। তো পাই ইলেকট্রন যারা, এই যে দেখো এখানে ডাবল বন্ড আছে না, পাই ইলেকট্রন কিন্তু অক্সিজেন ওর দিকে টানবো। অক্সিজেন যদি পাই ইলেকট্রন ওর দিকে টানে, এটা মানে কি? ঋণাত্মক মেসোমারিক প্রভাব। হ্যাঁ, এটা মানে কিন্তু ঋণাত্মক মেসোমারিক প্রভাব। তো নাইট্রোজেন থেকে যেহেতু ইলেকট্রন টাইনা অক্সিজেন নিল, তো নাইট্রোজেন তো আর বয়া থাকবো না, নাইট্রোজেনও তাহলে কি ইলেকট্রন টানবো। কার থেকে টানবো ইলেকট্রন? এই যে এখানে যে কার্বনটা ছিল না, হলুদ কালি, হলুদ কালির কার্বন যেটা, ওর থেকে কিন্তু ইলেকট্রন টানবো নাইট্রোজেন। আবার দেখি তোমার, এই দেখো এই যে নীল, নীল কালির কার্বনটা দেখো, নীল কালির কার্বনটার থেকে ইলেকট্রন টানবো নাইট্রোজেন। কেন টানবো? কারণ নাইট্রোজেন থেকে তো অলরেডি অক্সিজেন টাইনা নিছে না। হ্যাঁ, নাইট্রোজেন থেকে কিন্তু অক্সিজেন ইলেকট্রন টাইনা নিছে, এই কারণে নাইট্রোজেন আবার কার্বন থেকে টানবো। তাহলে যদি টাইনা নেয়, তাহলে এখানকার এই বন্ডটা ভেঙে যাব। এই যে বেগুনি কালার বন্ডটা দেখো, এই ডাবল বন্ডটা কি হয়ে যাব? ভেঙে যাব। তো ডাবল বন্ডটা যখনই ভেঙে যাব, তখনই এখানে তোমার ধনাত্মক চার্জ সৃষ্টি হইব। এই যে এখানে ধনাত্মক চার্জ সৃষ্টি হইব। দেখছো ঘটনা? এখানে একটা মাইনাস চিহ্ন থাকে অক্সিজেনের। পরে আবার এটা কি অর্থ জায়গাতে কি ধনাত্মক হইল? ভালোভাবে দেখো, অর্থ জায়গাতে কিন্তু হইছে। তারপরে আবার এখানেও ধনাত্মক সৃষ্টি হইব প্যারা জায়গাতে। পরে আবার এখানেও অর্থ জায়গাতে ধনাত্মক সৃষ্টি হইব। মানে অর্থ আর প্যারা জায়গাতে কি সৃষ্টি হইব? অর্থ আর প্যারা জায়গাতে ধনাত্মক সৃষ্টি হবে, তৈরি হবে, তৈরি হবে। তো অর্থ আর প্যারা জায়গাতে যদি ধনাত্মক সৃষ্টি হয়, তাহলে মেটা জায়গা যেগুলা, এই যে সবুজ কালির, এই যে এটা আর এটা মেটা জায়গা না, এই মেটা জায়গাতে কিন্তু, মেটা জায়গাতে কিন্তু তুলনামূলক, মেটা জায়গাতে কিন্তু তুলনামূলকভাবে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে। ভালোভাবে চিন্তা করো, যেহেতু অর্থ আর প্যারা জায়গাগুলা, মানে এই যে নীল কালির, অর্থ আর প্যারা জায়গাগুলাতে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়েছে, তার মানে কি ইলেকট্রন চার্জ, ইলেকট্রন ঘনত্ব কমছে। অর্থ প্যারাতে প্লাস তৈরি মানে কি? প্লাস তৈরি মানে কি? ইলেকট্রন ঘনত্ব কমছে। অর্থ প্যারা জায়গাতে ইলেকট্রন ঘনত্ব কমা মানে কি? মেটা জায়গাতে, মেটাতে ইলেকট্রন ঘনত্ব বাড়ছে। বাড়ছে কি মানে ওই তো সেমই ছিল, মানে চোখে দেখা যাইতেছে ওই বাড়ছে। ধরো প্রথমে দুইজনই সবাই 10-10ই আছে, সবাই 10-10 আছে, কিন্তু যখন অর্থ আর প্যারা জায়গাতে 10 কইমা, এই যে 10 কইমা যখন 5 হয়ে গেছে, 5 হয়ে গেছে, 10 কইমা যখন 5 হয়ে গেছে, তখন মেটা জায়গাতে কি বেশি হইতাছে না? তখন মেটা জায়গাতে তো 10-10ই রইছে, বাকি জায়গায় 5 হয়ে গেলে মেটা জায়গাতে তো 10-10ই রইছে, তার মানে কি মেটাতে বেশি ইলেকট্রন ঘনত্ব। বুঝছো ঘটনা? তার মানে মেটাতে ইলেকট্রন ঘনত্ব বাড়ছে। তাহলে যদি মেটাতে ইলেকট্রন ঘনত্ব বাড়ে,
তাহলে যদি তুমি একটা যৌগ নাও, একটা ধরো আক্রমণকারী গ্রুপ নাও, আগের মতো আগের মতো যদি আক্রমণকারী গ্রুপ নাও, আগে যেটা নিলা ওইটাই ধরো নাও, ধরো এটা নিলা, এটা এখন যাইবো কই? এটা এটার যাওয়ার অপশন হইলো দুইটা, একটা হইলো এখানে এ মেটাতে, আর একটা হইলো এ মেটাতে। কারণ উই তো নিজেই ধনাত্মক, দেখো উই নিজেই ধনাত্মক, উই কি আর ধনাত্মক জায়গাতে যাইবো? উই কিন্তু আর ধনাত্মক জায়গায় যাইবো না। অর্থোপেরা জায়গাগুলো কি ধনাত্মক জায়গা? তো ওই মেটা জায়গাগুলোতেই চাইবো যেখানে কি ইলেকট্রন ঘনত্ব বেশি, যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি ওইখানে ওই যাইবো। তার মানে বুঝছো? তার তাহলে দেখো, এই যে এই যে নাইট্রো মূলক যেটা, ওই তাহলে মেটা নির্দেশক কেন? কারণ মেটা নির্দেশক জায়গাতে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় দিছে। বুঝছো ঘটনা? আর তুমি যেটা বলতেছো ওইটা তো আমরা উড়ুম দুরুম সবই তো আর নিব না। হ্যাঁ, নিয়ম তো আছে, সবাই দেখি সবার সাথে। হ্যাঁ, আমরা কিন্তু এটা তুমি চিন্তা করলেই বুঝবা, আমরা কিন্তু অলরেডি এমন বিক্রিয়া দেখছি আগের আগের ক্লাসে, যেমন ফিডেল ক্রাফট, তারপর নাইট্রেশন টাইট্রেশনে ওইখানে যখন প্রভাবক দেই না আমরা, তখন দুই টুকরা হয়ে যায় না প্রভাবক। হ্যাঁ, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল হয়। তারপরে তুমি আরেকটা যেটা দিতেছো বিক্রিয়াতে, আরেকটা বিক্রিয়ক দিতেছো না, কার সাথে বিক্রিয়া করতেছে, ওইটার হয় প্লাস আইসা ঢুকে বা মাইনাস আইসা ঢুকে। বুঝো নাই? মানে এক এক বিক্রিয়ার জন্য এক এক ভাবে হয়, এক এক বিক্রিয়াতে এক এক তুমি বিক্রিয়ক নিতেছো, এক এক প্রভাবক নিতেছো, তখন এক এক ধরনের জিনিস, আক্রমণকারী গ্রুপ এক এক রকম হইতে পারে। তো আক্রমণকারী গ্রুপ আমরা এখানে কোনো ফিক্সড কইরা দেই নাই যে এটাই নিতে হইব, এমন না। আক্রমণকারী গ্রুপ, এই কারণেই তো এই কথাটা বলতাছি, বুঝো নাই? আক্রমণকারী গ্রুপ যে কেউ হইতে পারে, যে কোনো সময়ে, যে কোনো বিক্রিয়াতে, যে কোনো নির্দেশকের টাইমে যে কোনো আক্রমণকারী গ্রুপ হইতে পারে। চিন্তা কইরা দেখো। হ্যাঁ, কারণ আমরা তো ফিক্স কিছু করি নাই, রসায়ন তো ফিক্স কিছু নাই। আছে ফিক্স কিছু? নিউক্লিওফাইল তুমি এখানে কিভাবে নিবা? নিউক্লিওফাইল মানে কি? কেন্দ্রাকর্ষী না? কেন্দ্রাকর্ষী কেন নিবা? তোমার যেটা তোমার দরকার ওইটা না নিবা? হুম হুম। কেন? ফেনলে? ফেনলে এই যে, এই যে এটাতে, এটাতে তুমি বলতেছো মাইনাস এম হইব? এটাতে মাইনাস এম কেন হইব? মাইনাস এম হয় কখন? যখন সিগমা বন্ধন থাকবো না, পাই বন্ধন থাকবে। যখন পাই বন্ধন থাকে তখন না এম আসে। পাই পাই বন্ধন থাকলে না এম আসে। এটাই তো আমি বারবার বললাম তখন। আর সিগমা বন্ধন থাকলে কি হয়? আই আসে। হুম। তো এটা দেখো, এই যে আবার দেখো, এটা কি একটা বন্ধন না? সিগমা বন্ধন তো এটা, এটা তো সিগমা বন্ধন। একক বন্ধন মানেই তো সিগমা বন্ধন না? তাহলে তো এখানে আই আসবো, এম আসবো না। আর এ পাশে এম আসছে কেন? কারণ মুক্ত জোর। এখানে মুক্ত জোর দেখা এই, দেখো তীর ভালোভাবে দেখো, তীর, হলুদ কালির তীর গুলা দেখো, মুক্ত জোর থেকেই কিন্তু তীরটা আমি শুরু করছি। মানে মুক্ত, আবার এখানে লেখাও আছে, পাশে লেখাও আছে মুক্ত জোর ইলেকট্রন দান করলো।
এই কারণেই তো বললাম ওটি শিখতে হইব, বেসিক শিখতে হইব। এই যে মেসোমারিক ফলের সংজ্ঞাতেই তো লিখছি, পাই ইলেকট্রন অথবা মুক্ত জোড়। আর তোমার আর আবেশীয় ফলে দেখো, আবেশীয় ফলে কিন্তু আমরা লিখছি সিগমা বন্ধন বা সিগমা ইলেকট্রন দেওয়া নেওয়া, সিগমা ইলেকট্রন দেওয়া নেওয়া। হ্যাঁ, হ্যাঁ, ওইটা ভালোভাবে লেখো, এটা ভালোভাবে লেখো, সিগমা ইলেকট্রন দেওয়া নেওয়া। সিগমা বন্ধন থেকেই তো সিগমা ইলেকট্রন আসে। তুমি নাইলে আবার চিন্তা করবা সিগমা ইলেকট্রন কি, সিগমা ইলেকট্রন আসতেছে ওই সিগমা বন্ধনের, ওই যে একক বন্ধন, একক বন্ধন। আর এটি তো তোমার টাইপ দেখাইছি, একটা হলো ঋণাত্মক আর একটা কি ধনাত্মক। ধনাত্মকে আর থাকে আর ঋণাত্মকে এক্স থাকে। তো এক্স এর জায়গায় অন্য কেউ থাকতে পারে, মানে কি যারা বেশি তড়িৎ ঋণাত্মক তারা তো থাকতেই পারে। যেমন আমরা অক্সিজেন নিচ্ছি না পরের এক্সাম্পলে, ফেনলের এক্সাম্পলে তো অক্সিজেন নিছি, ফেনলের এক্সাম্পলে অক্সিজেন নিছি, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতাও তো অনেক বেশি। আর এই বেটাতে কিন্তু এই যে আমরা যে এটি দেখলাম এখানে কিন্তু পুরো অ্যাকুরেট আমি লিখি নাই, পুরো অ্যাকুরেট কিন্তু তোমার মেন বইয়ে আছে। 6টা কেস থাকে, 6টা না 5টা কেস থাকে, 5টা, কয়টা কেস থাকে। হ্যাঁ হ্যাঁ, মেন বইয়ে ভাঙ্গা ভাঙ্গা দেখিস। ওগুলারে বলে অনুরণন, রেজোনেন্স বলে, রেজোনেন্স। ওগুলা আমরা বিক্রিয়া যখন শিখুম তখন ওগুলা দেখুন। হ্যাঁ, এখানেই শেষ।